গত সেপ্টেম্বরের প্রথম দিকে সিরিয়ার মাইসাফ শহরের কাছে ভূগর্ভস্থ একটি ইরানি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় গোপন কমান্ডো অভিযান চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম পোস্ট সোমবার জানিয়েছে, এই অভিযানের কথা তারা সেপ্টেম্বরেই জানতে পেরেছিল, কিন্তু তখন খবরটি প্রকাশ করার অনুমতি পায়নি। গত রোববার রাতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কান নিউজ প্রকাশিত খবরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ওই অভিযানের দায় স্বীকার করে। তবে ওই স্থাপনায় যে একটি হামলা হয়েছে তা ইসরায়েলের কোনো মন্তব্য ছাড়াই সংবাদ মাধ্যম এক্সিওস 12 সেপ্টেম্বর প্রথম প্রকাশ করেছিল। এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, আসাদ সরকার পতনের পর সিরিয়ায় আইডিএফ এর বিভিন্ন অভিযানের বিষয়ে এখন ইসরায়েলের সেন্সর ও গোপনীয়তা আইন অনেকটা শিথিল হয়ে উঠেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। ইসরায়েলি কমান্ডোদের ওই গোপন অভিযানে দুটি উল্লেখযোগ্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর একটি সিরিয়ার প্রতিরক্ষা শিল্পের বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণা কেন্দ্র এবং অপরটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের পরিচালনায় ওই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা।